জানাবো আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে, বলছেন রাশেদ খান। পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায়, বলছেন রুহুল কবির রিজভী। এদিকে পিআর পদ্ধতির দাবি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে, বলছেন আব্দুর রব ইউসুফী। আরো থাকছে, ভোট দেবেন সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে, বলছেন ডক্টর মনিরুজ্জামান। এবং সর্বশেষ জানাবো, ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে, এমন ঘোষণা দেওয়া চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাও আব্দুল খায়েরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত ক্রমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে, এমন সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা জেলা উত্তর জেলা শাখার অধীনস্থ চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না বলে উল্লেখ করা হয়। এছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা উত্তর জেলা যুবদলের একাধিক নেতা জানান, নির্বাচনে আলাদা ব্যালট পেপার ছাপানোর ঘোষণা সম্পূর্ণ অরাজনৈতিক। তারা এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। চিঠিতে সুনির্দিষ্টভাবে ব্যালট পেপার ছাপানোর ঘোষণা উল্লেখ না করলেও মূলত এই বক্তব্যের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে সদ্য বহিষ্কৃত চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আব্দুল খায়ের জানান, এখনো আমি কোনো চিঠি হাতে পাইনি। দল যদি আমাকে বহিষ্কার করে, তারপরেও দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। এদিকে একই প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাসিরকেও বহিষ্কার করা হয়। পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায়, বলছেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর নয়, বরং সরাসরি পদ্ধতিতে নির্বাচন চান দেশের সাধারণ জনগণ। বর্তমানে আলোচনায় থাকা পিআর পদ্ধতি সম্পর্কে রিজভী বলেন, এখন হঠাৎ করে কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে, ভাই পিআর পদ্ধতি কি? তিনি বলেন, এদেশের জনগণ, গ্রামের মানুষ, সাধারণ মানুষরা কি বলতে পারবে পিআর পদ্ধতি কি? এটা তো কখনো ব্যবহার করা হয়নি, এর কোনো দৃষ্টান্ত নেই, এটি তো জনগণ চায় না। এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান? সঙ্গে সঙ্গে কর্মীরা না না বলে স্লোগান দেন। তিনি বলেন, জনগণ সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চায়। আসন্ন ডাকসু নির্বাচনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আন্দোলন, সংগ্রাম ও নীতি আদর্শের দল হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্র দলের প্যানেলই জয়ী হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায়। ভোট দেবেন সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে, বলছেন ডক্টর মনিরুজ্জামান। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ৮৬ সালে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যারা ২৬ বছর বিএনপির পৃষ্ঠপোষকতায় থেকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিল, যাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্যে দিয়ে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, সেই শক্তি কেন যেন চায় না বাংলাদেশ শান্ত থাকুক। বাংলাদেশ শান্ত থাকলে তাদের মন খারাপ হয়ে যায়, আর তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই পদ্ধতিতে নির্বাচন হলে ভোট দেবে সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে। ডক্টর মনির জামায়াতকে উদ্দেশ্য করে আরো বলেন, এই অপশক্তি তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে আসছে। পৃথিবীর কোন আলেম উলামাকে জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? এই মুনাফিকদের আস্থা করে ছুঁড়ে ফেলতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছর দামি নির্বাচন করেছে আওয়ামী লীগ। দিনের ভোট রাতে করে গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে তারা। তিনি এ সময় জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৭ বছরের আন্দোলন শেষে যখন জাতি আশা বেঁধেছে গণতান্ত্রিক পন্থা একটি সুষ্ঠু নির্বাচনের, তখন তারা ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরো বলেন, বিগত দিনে কেউ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। সেই ভোটে তারেক রহমান মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে, বলছেন রাশেদ খান।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পল্টন মোড়ে অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এই হামলা শুধু নুরুল হক নূরের উপর নয়, এটা গণঅভ্যুত্থানের উপর হামলা। সুতরাং নুরুল হক নূরের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের দল নয়, এরা ভারতের দল। আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে। তিনি বলেন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা গ্রেফতার হলে জিএম কাদের কেন গ্রেফতার হয় না? কারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? এবার কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি ও 14 দলকেও নিষিদ্ধ করতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এর ব্যানারে আগামী 5 সেপ্টেম্বর বিকেল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে সংহতি সমাবেশ। এই সমাবেশ আমাদের ঐক্য প্রতিষ্ঠার সমাবেশ। আমাদের মধ্যে ঐক্য না থাকলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আমরা বিভাজিত হওয়ার সুযোগে সেনাবাহিনী ও পুলিশের একটি অংশ এভাবে হামলার সুযোগ পেয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না। সরকার শুধু সহানুভূতি দেখিয়ে মাফ পাবে না, দোষীদের বিচার করতে হবে। এ ঘটনার বিচার না হলে পুরো বাহিনীকে কলুষিত করা হবে। কিন্তু আমরা বারবার বলছি, আমরা পুরো বাহিনী দুটিকে দোষারোপ করতে চাই না। তিনি বলেন, আজকের এই অবরোধের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঠান্ডা কথা সরকারের কানে ঢোকে না, যে কারণে সড়ক অবরোধ করছে নেতাকর্মীরা। পিআর পদ্ধতির দাবি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে বলছেন আব্দুর রব ইউসুফী। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, পিআর পদ্ধতির সংস্কার ও জাতীয় নির্বাচনের আগে যারা গণভোটের দাবি করছে তারা প্রকান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সহায়ক মনে করছে সাধারণ জনগণ। তিনি আরো বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার মুক্ত বাংলাদেশ যারা আওয়ামী লীগকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছে, তারাই আজ পিআর সংস্কার ও গণভোটের নামে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে। দেশে স্থিতিশীল পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন সরকার ঘোষিত যথাসময়ে অনুষ্ঠিত হবে। জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি বলেন, প্রশিক্ষণ একটি সংগঠনের ভিত মজবুত করার অন্যতম প্রধান উপাদান। দক্ষ নেতৃত্ব, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক সচেতনতা ও সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। একজন কর্মী কিংবা নেতা যখন সঠিক প্রশিক্ষণ লাভ করে, তখন সে কেবল একটি সংগঠনের প্রতিনিধি নয়, বরং সমাজ, দেশ ও জাতির উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। নির্বাচনের আগে আরো দুই একটা সরকার দেখা যেতে পারে বলছেন আসাদুজ্জামান রিপন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আরো দুই একটা সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে।